সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের সমসাময়িক আলোচনার অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যক্ষ এম এ মোনায়েম। মোনায়েম ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক যারা শুনছেন এবং দেখছেন তাদেরকে আসসালামু আলাইকুম। যে বিষয়টি নিয়ে প্রথমে কথা বলতে চাই সেটি হচ্ছে শেষ দিনের মতো জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই চলছে। স্থগিত বা বাতিল এমন 238টি প্রার্থীর আবেদন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার 238টির কথা যেটা বলছেন সেটা ঢাকা মহানগর এবং ঢাকা জেলা, সারা বাংলাদেশের চিত্র এটা না। ঢাকা জেলাতে মনোনয়নপত্র জমা পড়েছিল হলো আপনার 238টি। তার মধ্যে বাতিল হয়েছে 75টি এবং বৈধ হয়েছে 163টি। তো আমরা যদি একটু আলোচনা করি যে আপনার ঢাকা মহানগর এবং ঢাকা জেলা, এটা হলো বাংলাদেশের ঢাকা হলো বাংলাদেশের রাজধানী। ওই রাজধানীর আমরা অতীতে দেখেছি এই রাজধানী আসনে, এই রাজধানীর মধ্যে ঢাকা জেলার মধ্যে যে দল বেশি আসন পায় সেই দলই রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, এটা অতীতে আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে আপনার এখানে 5 থেকে 9 জানুয়ারির মতো আপিল করা যাবে যাদেরটা বাতিল হয়েছে, এবং এই আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। এবং 20 জানুয়ারি প্রার্থী প্রত্যাহারের শেষ দিন। তো 20 তারিখের মধ্যে ইচ্ছা করলে অনেকে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে বিএনপি থেকে মনোনয়ন ছাড় পেলেও স্বস্তিতে নেই জোট সঙ্গীরা এবং বিভিন্ন জায়গায় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা রয়েছে। জি, ধন্যবাদ। দীর্ঘ 17 বছর 7 মাস এই দেশে সুষ্ঠু অবাধ নির্বাচন হয়নি। তো এখন 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সকলেরই আকাঙ্ক্ষা যেখানে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন হবে। সেই জন্য আপনার এই বিএনপি একটা বৃহৎ দল, তাদের এক একটা আসনে 10 জন 15 জন 20 জন করে প্রার্থী আছে। তো বিএনপির একটা কমিটমেন্ট ছিল যে আন্দোলন সংগ্রামে যারা এই যুগপৎ আন্দোলনে যারা সক্রিয় থাকবে বিএনপির সাথে, তাদেরকে কিছু আসন ছাড় দেওয়া হবে, এই আসনে বিএনপির প্রার্থী দেওয়া হবে না। তো সেই ক্ষেত্রে কিছু আসনে বিএনপির শরীকদের যেখানে ছাড় দেওয়া হয়েছে, শরীকদের যে আসনগুলি দেওয়া হয়েছে সেখানে বিএনপির কিছু বিদ্রোহী প্রার্থী এখনো আছে, তারা প্রচার প্রচারণা চালাচ্ছে। আসলে বিএনপি যেহেতু বৃহৎ দল, সেখানে এই যে 10 জন 12 জন করে প্রার্থী ছিল, সেখানে যে 1 জন 2 জন আপনার বিদ্রোহী প্রার্থী হয়েছে, কারণ তাদের যোগ্যতা অভিজ্ঞতা সবকিছু আছে, রাজনীতির তাদের অবদানও আছে। এখন একটা আসনে তো বিএনপির একজনের বেশি দেওয়া যাবে না, এটি তো নিয়ম। তো সেই ক্ষেত্রে বিদ্রোহীরা কিছু কিছু আসনে তারা তারা যোগ্য অভিজ্ঞ, সেই তুলনায় তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে তারা মনোনয়নপত্র দাখিল করেছে। তো আমার মনে হয় যে আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান, উনি 20 তারিখের মধ্যে আমার মনে হচ্ছে যে বিদ্রোহী যারা আছে তাদেরকে বুঝিয়ে তাদের প্রার্থী প্রত্যাহারের উদ্যোগ নেবেন এবং সেটি করবেন। আর কোন আসনে বিদ্রোহী কিছু প্রার্থী আছে, তারা আমার মনে হয় অনর তারা নির্বাচন করবে। তো দল থেকে বহিষ্কার করা হচ্ছে। ইতিমধ্যে আপনার 9 জনকে বহিষ্কার করা হয়েছে, আপনারা শুনেছেন। এবং বিশেষ করে আমাদের এই যে ব্রাহ্মণবাড়িয়া 2 রুমিন ফারহানা, তাকেও বহিষ্কার করা হয়েছে। সে একজন বিদ্রোহী প্রার্থী। সেখানে আমাদের দল থেকে একটা মনোনয়ন দিয়েছে হলো আপনার ইসলামী আন্দোলনের প্রার্থীকে দেওয়া হয়েছে, জামায়াতে ইসলামী প্রার্থী করা হয়েছে। তো ওখানে বিদ্রোহী প্রার্থী যিনি, উনি খুব শক্তিশালী প্রার্থী, ওনাকে হারানো কঠিন। উনি একেবারে এর আগে সংসদেও উনি বিএনপির পক্ষে হয়ে কিংবা জাতীয় সংসদে উনি অনেক আলোড়ন সৃষ্টি করেছেন। তো যাই হোক, রুমিন ফারহানা। তো
রুমিন ফারহানার একঘেয়েমি ভাবটা এটা আমার ভালো লাগে নাই। ওনার উচিত ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা করে এটা একটা সমঝোতা করা, না করাতে ওনাকে বহিষ্কার করা হয়েছে। এবং আপনি জানেন যে যারা বহিষ্কৃত হয়ে যায় দল আর না নিলে, তারা কিন্তু মানে তাদের হিরো থেকে জিরো হয়ে যায়। এরকম ইতিহাস বিএনপির অনেক আছে। যেমন বেগম খালেদা জিয়া বলেছে যে বিএনপি মাধ্যমে বহু লোকের কিছুই ছিল না, কিন্তু তাদেরকে মন্ত্রী এমপি তৈরি করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হয়েছে, অনেক সম্মানিত করা হয়েছে, কিন্তু তারাও দেখা গেছে যে সঠিক সময়ে দায়িত্ব পালন করেনি। এটা এক সময়ের কথা আর কি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। না, এটা তো সঠিক। বিএনপির একজন নেতা হলে সে এমপি মন্ত্রী নাও হলো, কিন্তু একজন নেতা হইলে হেঁটে গেলে মানুষের সালাম দেয়, তাকে শ্রদ্ধা করে, যে একটা বৃহৎ দলের নেতা যাচ্ছে, সেই সম্মানটা সে পাচ্ছে। তো এরকম যারা দলের সাথে বেইমানি করে তারা কিন্তু শেষ পর্যায়ে যায় তাদের এই সম্মানটাও থাকে না। যেমন আমাদের ব্রাউনবেরিয়া 2 আসন, যেটা এখানে উকিল সাত্তার, উনি মন্ত্রীও হয়েছিল, কিন্তু উনি শেষ পর্যন্ত বিএনপি দল ছেড়ে দিয়ে উনি যে স্বতন্ত্র নির্বাচন করেছিল। এরপরে ওনার জানা যায় যেখানে আপনার 50,000 লোক হতো, সেখানে 200 লোক হয়। মানে বিদ্রোহী যারা হয় তাদের পরিণতিটা খুব একটা ভালো হয় না, সেটা আপনি বোঝাতে চাচ্ছেন। আমরা আশা করব দেশে একটি সুশৃঙ্খল নির্বাচন হবে এবং নির্বাচনটি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিবে এবং সুন্দরভাবে সেটা পরিচালিত হবে। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বন্দী, তার পরিবার, তার স্ত্রী সহ। এটা আমি বলবো যেটা একটু অন্যায় কাজ করেছে। আমার ক্ষমতা থাকলে আমি ক্ষমতা প্রয়োগ করব, এটা কিন্তু আল্লাহ পছন্দ করে না। মার্কিন যুক্তরাষ্ট্র যে কিছু কাজ করছে, এটা আমার মনে হয় যে কোনো একদিন তারা যে কাজগুলি করছে, কোনো একদিন আল্লাহর তরফ থেকে একটা গজব তাদের নাজিল হয়ে যাবে আমার মনে হচ্ছে। কি জন্য দেখেন, তারা ফিলিস্তিনি একটা রাষ্ট্র, সেটাকে তারা স্বাধীন রাষ্ট্র, সেটা তারা পক্ষপাতিত্ব করে ফিলিস্তিনিদের উপর আক্রমণ করে এই রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে। আপনি কি দেখেছেন কিনা যে এই যে আমেরিকার বিরুদ্ধে সারা বিশ্বের জনগণ কিন্তু অবস্থান করছে বিভিন্ন ইস্যুতে। তাদের জাতীয় পতাকা পোড়ানো হচ্ছে, তাদের ট্রাম্পের ছবি পোড়ানো হচ্ছে, নিন্দা জানাচ্ছে। ঠিক ভেনিজুয়েলার প্রেসিডেন্ট একটা স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে তার দেশ থেকে তুলে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া, এটা হচ্ছে কতটুকু অপরাধ, কতটুকু আপনার মানবতা বিরোধী কাজ, রাষ্ট্রবিরোধী কাজ। এই জন্য আমার মনে হয় যে আন্তর্জাতিক আদালতে এই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেপ্তার করা উচিত। সে আসলে একটা পাগল হয়ে গিয়েছে, একটা পাগলের পাগড়াগাড়াতে নিয়ে যাওয়া উচিত, গ্রেপ্তার করে তাকে মানসিক হাসপাতালে নিয়ে তার চিকিৎসা করা উচিত। আমরা ওইভাবে বলতে চাইনি, কারণ বিষয়টি হচ্ছে যে আমরা চাই আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক আইন, জাতিসংঘের আইন, সেই নিয়মগুলো মেনে আমরা যাতে প্রতিটি দেশ একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখি, সেটা আমাদের চেষ্টা থাকা উচিত সকলেরই। আপনি জানেন যে এই মার্কিন প্রেসিডেন্ট, তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ছিল, অনেকে পাগল বলে তাকে আখ্যায়িত করেছে, এবং সে মানে নির্বাচনে পাশ করবে না এরকম একটা জরিপ, একটা মতামত ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে কি হলো আমরা বুঝতে পারবো কিভাবে সে পাশ করে আসে। গত টার্মে যখন সে ছিল, অনেকে তাকে পাগল বলে আখ্যায়িত করেছে, তার বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, মামলা হয়েছে। আমরা আশা করব যে সকল সমস্যার সমাধান, এই পৃথিবীর যত জঞ্জাল, পৃথিবীর যত ঝামেলা আছে, সেগুলো পরিষ্কার হয়ে যাবে এবং সুন্দর ভাবে পৃথিবী চলবে, এটা আমরা প্রত্যাশা করি। কেউ কারোর বিরুদ্ধে আগ্রাসনী মনোভাব পোষণ করবে না, কোন রাষ্ট্রের প্রতি কোন রাষ্ট্র অন্যায় ভাবে তার আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না, এটি আমরা ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। যারা দেখছেন, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।